ভাবুন তো একবার, আপনি ঘরে বসে নিশ্চিন্তে গেম খেলছেন, লাইভ স্ট্রিম চলছে, চ্যাট বক্সে ফ্যানরা মেসেজ করছে, হঠাৎ দেখলেন সবাই একই কথা লিখছে, পালাও, এখনই বের হও। আপনি ভাবলেন প্র্যাঙ্ক, কিন্তু ঠিক তখনই আপনার ফোনে সরকারি ইমার্জেন্সি অ্যালার্ট বাজতে শুরু করলো। বাইরে থেকে বিস্ফোরণের শব্দ, মানুষের আর্তচিৎকার। আপনি ব্যালকনিতে গিয়ে দেখলেন একটা মানুষ আরেকটা মানুষকে জানোয়ারের মতো কামড়াচ্ছে। একটা মা তার নিজের বাচ্চাকে বাঁচাতে গিয়ে সেই বাচ্চার হাতেই আক্রান্ত হচ্ছেন। আপনার পা থেকে মাটি সরে যাচ্ছে। বুঝতে পারছেন না এটা বাস্তব নাকি দুঃস্বপ্ন। আর ঠিক সেই মুহূর্তে আপনার ফ্ল্যাটের দরজায় কেউ পাগলের মতো ধাক্কা দিতে শুরু করলো। হ্যালো বন্ধুরা, মুভি এক্সপ্লেইনার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা জম্বি সার্ভাইভাল মুভির গল্প যেটা অন্য সব জম্বি মুভি থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো সুপার হিরো নেই, কোনো মিলিটারি বেস নেই, কোনো অ্যান্টিডোট নেই। আছে শুধু একটা ছোট্ট ফ্ল্যাট, সামান্য কিছু খাবার আর বেঁচে থাকার অদম্য ইচ্ছে। এই মুভি আপনাকে দেখাবে মানুষ যখন সবকিছু হারায় তখনও একটু করে আশা কিভাবে তাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ক্লাইম্যাক্সে আপনার চোখে জল আসবেই। আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। আমাদের গল্পের কেন্দ্রে আছে জুনু নামের একজন সাধারণ তরুণ। জীবনে তেমন কোনো বিশেষ অ্যাচিভমেন্ট নেই, সারাদিন ঘরে বসে ভিডিও গেম স্ট্রিম করা, এটাই তার দুনিয়া। কিন্তু সেদিন তার এই ছোট্ট নিরাপদ দুনিয়াটা চোখের সামনেই ভেঙে তছনছ হয়ে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে সে যখন বুঝতে পারল যে পুরো শহর একটা অজানা ভাইরাসের কবলে পড়ে নরকে পরিণত হয়েছে, তখন তার প্রথম প্রবৃত্তি ছিল দরজা বন্ধ করে নিজেকে আলাদা করে ফেলা। কিন্তু ঠিক সেই সময় দরজায় ধাক্কা পড়ল। বাইরে দাঁড়িয়েছিল তার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী, একজন যাকে সে তেমন পছন্দও করত না। লোকটা কাঁপতে কাঁপতে অনুরোধ করল, শুধু একবার বাথরুমটা ব্যবহার করতে দাও। চুনু দ্বিধা নিয়ে দরজা খুলল। টিভি চালু করতেই চুনু বুঝতে পারল পরিস্থিতির ভয়াবহতা। একটা রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে যেটা মানুষকে হিংস্র ক্ষুধার্ত দানবে পরিণত করছে। যাকেই কামড়ায় সেও একই ভাইরাসে আক্রান্ত হয়। আর ঠিক তখনই চুনুর চোখ পড়ল প্রতিবেশীর জামায় লেগে থাকা রক্তের দাগের উপর। তার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো হলো। সে দ্রুত রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি তুলে নিয়ে চিৎকার করল, বের হও এখনই। লোকটা বারবার বলছিল সে ঠিক আছে, কিন্তু কথা বলতে বলতেই তার চেহারা কেমন যেন বিকৃত হতে শুরু করলো। চোখ দুটো রক্ত লাল হয়ে গেল। সে রূপান্তরিত হচ্ছিল। জুনু শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দরজা আটকে দিল। কিন্তু বিপদ তো এখানেই শেষ না। জুনুর চিৎকারে আশেপাশের জম্বিরা সজাগ হয়ে গেল। আর বাইরে দাঁড়ানো সেই প্রতিবেশী, যে এখন পুরোপুরি দানবে পরিণত হয়েছে, তাকে আরেকটা জম্বি এসে নির্মমভাবে ছিঁড়ে টুকরো করে ফেলল। জুনু এই দৃশ্য দেখে ভেতর থেকে কাঁপতে শুরু করলো। এটা কোনো গেম না, এটা বাস্তব। আর এই বাস্তবে রিসপন্ড করার কোনো সুযোগ নেই। তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে সে ফ্রিজটা টেনে এনে দরজার সামনে ব্যারিকেড হিসেবে রাখলো। তারপর কাঁপা কাঁপা হাতে মা বাবাকে ফোন করলো। কোনো উত্তর নেই। একবার, দুইবার, তিনবার, কিন্তু কেউ ধরছে না। বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অনেকক্ষণ পর মায়ের কাছ থেকে একটা ছোট্ট মেসেজ এলো, আমরা নিরাপদ আছি, ঘরের বাইরে বের হয়েও না, উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করো। এই কয়টা শব্দ সেই মুহূর্তে জুনুর কাছে অক্সিজেনের মতো ছিল। সে একটু স্থির হলো। তারপর বুদ্ধিমানের মতো যা সামান্য খাবার ছিল সেগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলল। প্রথমে 7 ভাগ, তারপর আবার ভেবেচিন্তে 9 ভাগ। কারণ কে জানে উদ্ধার আসতে কতদিন লাগবে। পরের দিনগুলো জুনুর জীবনে নেমে এলো এক অন্তহীন দুঃস্বপ্নের মতো। সে ইন্টারনেটে দেখল সারা শহরে, হয়তো সারা দেশেই একই অবস্থা। মানুষ লাইভ স্ট্রিমের সাহায্যের জন্য কাঁদছে, চিৎকার করছে। কেউ কেউ আশা হারিয়ে ক্যামেরার সামনেই নিজের জীবন শেষ করে দিচ্ছে। জুনু বুঝতে পারল যদি কেউ সাহায্য করতে পারত এতক্ষণে আসতো, কিন্তু কেউ তো আসছে না। সে তার ড্রোনটা বের করে ফোনের সাথে কানেক্ট করলো এবং বাইরে পাঠালো। ড্রোনের ক্যামেরায় যা দেখল তা আরও ভয়াবহ। পুরো অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, রাস্তাঘাট, পার্কিং সবকিছু জম্বিতে ছেয়ে গেছে। কোথাও একটা জীবিত মানুষের চিহ্ন নেই। একটু মানসিক শান্তির জন্য সে আবার গেম খেলতে বসলো, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল সার্ভার ডিসকানেক্টেড। ইন্টারনেটও ধীরে ধীরে মরে যাচ্ছে। এক রাতে অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। জানালায় গিয়ে উকি দিতেই
কানের পাশ দিয়ে সা করে একটা গুলি বেরিয়ে গেল। নিচে তাকিয়ে সে দেখল একজন নারী পুলিশ অফিসার একাই একটা বিশাল জম্বি দলের বিরুদ্ধে লড়ছেন। অসম্ভব সাহসী সেই নারী, কিন্তু গুলি ফুরিয়ে আসছে আর প্রতিটা গুলির আওয়াজ আরো জম্বিকে কাছে টেনে আনছে। শেষ পর্যন্ত জম্বিরা তাকে ঘিরে ধরল। মহিলা পিস্তলটা তুলে নিজের মাথায় ঠেকালেন, হয়তো নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটুকুও সে পেল না। দুটো জম্বি তার হাত ধরে ফেলল এবং তাকে টেনে হিচড়ে পার্কিং এর অন্ধকারে নিয়ে গেল। জুনু আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, শুধু একটাই আশায়, যদি জম্বিদের দৃষ্টি সেই মহিলার দিক থেকে ঘুরিয়ে আনা যায়। কিন্তু কোনো লাভ হলো না। না সেই সাহসী অফিসারকে বাঁচানো গেল, আর না জুনুর চিৎকার কিছু বদলালো। উল্টো এই চিৎকার তার নিজের দিকেই বিপদ ডেকে আনলো। দরজায় ভয়ানক ধাক্কা। সেই দানবীয় জম্বিটা যে তার প্রতিবেশীকে মেরেছিল এবার সরাসরি জুনুর দরজায় এসে দাঁড়িয়েছে, এত শক্তিশালী যে ফ্রিজের ব্যারিকেডও কাঁপছে। ফ্রিজ সরে যাওয়ার আগেই জুনু বেলকনিতে দৌড়ে গিয়ে রেলিং থেকে নিচের দিকে ঝুঁকে পড়ল। জম্বিটা তাকে ধরতে লাফ দিল, কিন্তু ব্যালেন্স হারিয়ে সোজা নিচে পড়ে গেল। জুনু কোনো মতে রেলিং ধরে আবার উপরে উঠে এলো, আবারও চুলের ফারাক দিয়ে মৃত্যুকে ফাঁকি। কিন্তু নিচে তাকিয়ে তার বুকটা শূন্য হয়ে গেল। সেই সাহসী পুলিশ অফিসার যাকে সে বাঁচাতে চেয়েছিল এখন নিজেই একটা জম্বি হয়ে ঘুরে বেড়াচ্ছেন। জুনু বুঝল এই পৃথিবীতে মানবতার হার হয়ে গেছে। সে নিজেকে পুরোপুরি আটকে ফেলল। দরজা বন্ধ, জানালা বন্ধ। বাবার রেখে যাওয়া পুরনো মদের বোতল খুলল, একটু খেলো, একটু কাঁদল, আর একটু ঘুমালো। দিনগুলো মিশে যেতে লাগলো একটার সাথে আরেকটা। খাবার ফুরিয়ে আসছে, পানি শেষ হয়ে যাচ্ছে। তখনই মায়ের একটা ভয়েস মেসেজ এলো ফোনে, কিন্তু সিগন্যাল এতটাই দুর্বল যে প্লে হচ্ছে না। জুনু জানালার বাইরে উঠে গিয়ে কোনো রকমে নেটওয়ার্ক ধরল। মেসেজ প্লে হলো, আর যা শুনল তাতে তার আত্মাটাই যেন ছিঁড়ে গেল। মেসেজে শোনা যাচ্ছিল মা বাবার যন্ত্রণার চিৎকার। জম্বিরা তাদের আক্রমণ করেছিল। জুনু শুধু শুনেই যাচ্ছিল, কিছুই করতে পারছিল না। এই মুহূর্তটা ছিল জুনুর জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্ত। মা বাবা নেই, বন্ধু নেই, খাবার নেই, আশা নেই, কিছুই নেই। সে মোবাইলের ক্যামেরা চালু করে একটা শেষ ভিডিও রেকর্ড করতে শুরু করলো পৃথিবীকে বিদায় জানানোর জন্য। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আর বাঁচা যাবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার ওপাশের সামনের বিল্ডিং থেকে একটা লাল আলো চকচক করে উঠল। জুনু থমকে গেল। সে ওই আলোর দিকে তাকালো আর দেখল এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা টর্চ দিয়ে ইশারা করছে, তারপর ঠোঁট নেড়ে একটাই শব্দ বলল, ইডিয়েট। এই একটা শব্দ কিন্তু একটা গালি, কিন্তু জুনুর কাছে এটা ছিল পৃথিবীর সবচেয়ে দামি উপহার। কারণ এত ধ্বংসস্তূপের মাঝে, এত মৃত্যুর মাঝে একজন জলজ্যান্ত মানুষের অস্তিত্ব জানতে পারাটাই ছিল আবার বেঁচে ওঠার কারণ। জুনু হেসে হাত নাড়ালো। মেয়েটা ইশারা করে জানালো সকাল 7টায় কথা বলবে। সেই মেয়েটার নাম কিম। জুনুর চেয়ে সে অনেক বেশি স্মার্ট, সংগঠিত আর কঠোর। সে নিজের ফ্ল্যাটকে একটা দুর্গে পরিণত করেছিল। ফাঁদ পেতেছিল দরজায়, খাবার মজুত করেছিল, প্রতিটা জিনিস হিসাব করে ব্যবহার করছিল। পরদিন সকালে ইশারায় তারা নাম বিনিময় করল। কিন্তু জুনু তখন প্রচণ্ড ক্ষুধার্ত, পেটে ব্যথা করছে, চোখে ঝাপসা লাগছে। কিম বিষয়টা বুঝতে পারল। সে একটা দড়ির সাথে বেসবল বেঁধে জুনুর বিল্ডিংয়ের দিকে ছুটতে চেষ্টা করল, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় পৌঁছালো না। জুনুর মাথায় তখন বুদ্ধি খেলে গেল। সে তার সেই ড্রোনটা বের করল, দড়ি বেঁধে সোজা কিমের কাছে উড়িয়ে পাঠিয়ে দিল। এই আইডিয়াটা অসাধারণ কাজে দিল। কিম দড়িতে খাবারের প্যাকেট বেঁধে পাঠালো। অনেকদিন পর জুনু পেট ভরে খেল। তার মুখে হাসি ফুটল, কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। একটা জম্বি যে আগে ফায়ারম্যান ছিল দড়িটা দেখে ফেলল। এই জম্বিটা সাধারণ জম্বিদের চেয়ে একটু আলাদা। তার মধ্যে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা কিছুটা বাকি ছিল। সে দড়ি ধরে জোরে টান মারল। টানে কিমের ওপরে একটা ভারী টেবিল পড়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। জম্বিটা তখন বিল্ডিংয়ের দেয়াল বেয়ে কিমের রুমের দিকে উঠতে শুরু করলো। জুনু বোতল ছুঁড়ে ড্রোন উড়িয়ে সব রকম চেষ্টা করলো জম্বিটার মনোযোগ ঘোরাতে, কিন্তু জম্বিটা থামার পাত্র নয়। সে ড্রোনটাকে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। ঠিক যখন সে কিমের ঘরে ঢোকার মুখে সৌভাগ্যবশত কিমের জ্ঞান ফিরল এবং সে নিজেকে রক্ষা করল। সেই সন্ধ্যায় ভারী বৃষ্টি নামল। দুজনেই বাইরে পাত্র রেখে বৃষ্টির পানি জমা করল। অনেকদিন পর
পানির দেখা মিলল। আর কিম দূরবীন দিয়ে পাশের বিল্ডিংয়ের একতলা পর্যবেক্ষণ করে দেখল সেটা জম্বি মুক্ত মনে হচ্ছে। হয়তো ওখানে গেলে নিরাপদ আশ্রয় পাওয়া যাবে। খাবার প্রায় শেষ, এখন ঘরে বসে থাকা মানে ধীরে ধীরে না খেয়ে মরা। জুনু সিদ্ধান্ত নিল সে নিজেই বাইরে গিয়ে খাবার খুঁজবে। পায়ে তোয়ালে জড়িয়ে আস্তে আস্তে যেন শব্দ না হয় সেভাবে সে বেসবল হাতে নিয়ে বেরিয়ে পড়ল। করিডোরে বেরিয়ে সে দেখল একটা প্রতিবেশীর লাশ পড়ে আছে। লাশের পাশে কিছু চাবি। সেগুলো নিয়ে পাশের ফ্ল্যাটে ঢুকে ফ্রিজ থেকে কিছু টিনজাত খাবার, পানি আর দুটো ওয়াকিটকি জোগাড় করল। কিন্তু বেরোনোর সময় কৌতূহলের বশে একটা লাশ খাটাতে গিয়ে পেছন থেকে একটা জম্বি ঝাঁপিয়ে পড়ল। চুনু সেই লাশটাকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো রকমে পালালো। ওয়াকিটকি দিয়ে জুনু আর কিম এবার সরাসরি কথা বলতে পারল। কিমের গলা শুনে জুনুর চোখ ভিজে গেল। এতদিন পরে কারুর কণ্ঠস্বর। তারা প্রতিদিন কথা বলতে লাগলো, হাসলো, ভয় পেল, একে অপরকে সাহস দিল। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে তাদের এই সম্পর্কটা হয়ে উঠল বেঁচে থাকার একমাত্র কারণ। কিন্তু একদিন সন্ধ্যায় সবকিছু বদলে গেল। বৃষ্টির মতো শব্দ শুনে জুনু জানালায় গেল, কিন্তু সেটা বৃষ্টি ছিল না। শত শত জম্বি একসাথে পাগলের মতো বিল্ডিংগুলোর দিকে দৌড়ে আসছে। দুজনেই মেঝেতে শুয়ে পড়ল, কিন্তু কিমের হাত লেগে একটা তাক বিকট শব্দে পড়ে গেল। জম্বিদের দৃষ্টি কিমের ফ্ল্যাটের দিকে গেল। তারা দরজার কাছে আসছে। জুনু মুহূর্তের মধ্যে কিমের প্রতিবেশীর নম্বরে ফোন করল। রিংটোনের শব্দে জম্বিরা ওই দিকে ঘুরে গেল। কিম বেঁচে গেল, কিন্তু পরিস্থিতি এখনো টেকসই নয়। তাদের এই তলায় আর থাকা সম্ভব না। চারদিকে জম্বি, চারদিকে আতঙ্ক। তারা সিদ্ধান্ত নিল কিম যে জম্বি মুক্ত তালাটা দেখেছিল সেখানে শিফট হবে। কিম দড়ি বেঁধে বিল্ডিং থেকে নামল। নিচে পা দিতেই জম্বিরা ঘিরে ফেলল। কিম তার ক্লাইম্বিং পিক বের করে লড়াই শুরু করল, কিন্তু একটা জম্বি পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে জুনু লাফ দিয়ে নিচে নামল এবং জম্বিটাকে আঘাত করে কিমকে টেনে তুলল। দুজন মিলে সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে কাচের দরজা বন্ধ করল। জম্বিরা দরজা ভাঙছে। তারা দৌড়ে লিফটে ঢুকল। ভাগ্যক্রমে ব্যাকআপ পাওয়ার চালু ছিল। লিফট তাদের সেই নির্দিষ্ট তলায় নিয়ে গেল। করিডোর চেক করতে গিয়ে একটা একা জম্বি দেখা গেল। জুনু ভাবল একটাই তো, সামলানো যাবে। কিন্তু সিঁড়ি থেকে হুড়মুড় করে একটা বিশাল জম্বির দল ঢুকে পড়ল। ঠিক তখন একটা দরজা খুলল। একটা হাত বেরিয়ে এসে কিমকে ভেতরে টানল। একটা স্মোক গ্রেনেড ফাটল। রহস্যময় এক ব্যক্তি চুনুকেও ভেতরে টেনে আনল। লোকটা দেখতে ক্লান্ত, ভাঙাচোরা। সে পানি আর খাবার দিল। জুনু আর কিম এতটাই ক্ষুধার্ত ছিল যে প্রশ্ন করার আগেই খেতে শুরু করল। লোকটা বলল, রেডিওতে শুনেছি রেস্কিউ টিম আসছে। এই কথা শুনে দুজনের চোখে আশার আলো, কিন্তু কিমের চোখে কিছু একটা খটকা লাগলো। দেয়ালে পরিবারের ছবি, কিন্তু কোনো ছবিতেই এই লোকটাকে দেখা যাচ্ছে না। তার মানে এটা তার ফ্ল্যাটই ছিল না। ঠিক তখনই জুনু পাশে লুটিয়ে পড়ল অজ্ঞান। কয়েক সেকেন্ড পর কিমের চোখও ঝাপসা হয়ে এলো। খাবারে ওষুধ মেশানো ছিল। কিম যখন জ্ঞান ফিরে পেল সে নিজেকে আবিষ্কার করলো একটা ভিন্ন ঘরে। সামনে শিকল দিয়ে বাঁধা একটা নারী, যার চোখ রক্তলাল, শরীর কাঁপছে। সে একটা জম্বি এবং সে ওই লোকটার স্ত্রী। বন্ধুরা, এখানে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটা আসে। ওই লোকটা তার জম্বি হয়ে যাওয়া স্ত্রীকে মেরে ফেলতে পারেনি, বরং সে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল আর তার ক্ষুধা মেটাতে বিল্ডিংয়ের বেঁচে থাকা মানুষদের ধরে এনে খাইয়ে দিত। এই বিল্ডিংয়ের সব পুরনো বাসিন্দা, তারা জম্বির হাতে নয়, এই মানুষটার হাতে শেষ হয়েছে। জম্বি স্ত্রী কিমের দিকে এগিয়ে আসতে শুরু করলো। কিম পেছাতে পেছাতে চিৎকার করলো। ঠিক তখন জুনুর চোখ খুলে গেল। সে বন্দুক তুলে ধরল, কিন্তু দড়ি ধরার চেষ্টায় জম্বিটা এত শক্তিশালী প্রমাণিত হলো যে নিয়ন্ত্রণ করা গেল না। শেষ পর্যন্ত কিম অসাধারণ বুদ্ধিমত্তা দেখিয়ে জম্বিটার মুখে বালিশ চেপে ধরে নিজেকে বাঁচালো। তারপর আর দ্বিধা করল না। বন্দুক তুলে লোকটাকে আর তার জম্বি স্ত্রীকে দুজনকেই শেষ করে দিল। কিন্তু সেই একটা গুলির শব্দ পুরো বিল্ডিংয়ের সমস্ত জম্বিকে জাগিয়ে তুলল। চারদিক থেকে দরজা ভাঙার শব্দ। চুনু আর কিম একে অপরের দিকে তাকালো। এবার দুটোই পথ খোলা, হয় লড়ো নয় মরো। দুজনে হালকা হাসলো, তারপর অস্ত্র তুলে নিল।
ঠিক তখনই হেলিকপ্টারের বিকট শব্দ। জানালায় গিয়ে দেখল সত্যি সত্যি একটা রেস্কিউ হেলিকপ্টার আকাশে। উদ্ধার এসেছে। দুজন দৌড়ালো ছাদের দিকে। চুনু পথে পড়ে থাকা একটা সাইকেল তুলে জম্বিদের ভিড়ে ছুঁড়ে মারল। তারা আটকে গেল। ছাদে পৌঁছে দরজা বন্ধ করল। জম্বিরা পেছনে পেছনে এসে দরজা ভাঙছে, কিন্তু হেলিকপ্টার তাদের দেখে ফেলেছে। চারপাশে ফায়ারিং শুরু হলো। অবশেষে দুজনকে উদ্ধার করা হলো। উদ্ধারের পর রেডিও টাওয়ার আবার সচল হলো। বিভিন্ন জায়গা থেকে SOS সিগন্যাল আসতে শুরু করলো। দেখা গেল জুনু আর কিম একা নয়, আরো অনেকে বেঁচে আছে, লড়ছে, আশা ধরে রেখেছে। তো বন্ধুরা, এই গল্পটা শুধু জম্বি নিয়ে না, এটা আসলে মানুষের মানসিক লড়াইয়ের গল্প। একাকিত্ব কিভাবে মানুষকে ভেতর থেকে মেরে ফেলে, কিভাবে আশাহীনতা মানুষকে আত্মহত্যার দ্বারগোড়ায় নিয়ে যায়, সেটা এই মুভি অসাধারণভাবে দেখিয়েছে। কিন্তু একই সাথে দেখিয়েছে যে শুধু একজন মানুষের অস্তিত্ব, শুধু একটা ইডিয়েট শব্দ, সেটাই যথেষ্ট হতে পারে কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে। আর সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটা ছিল ওই লোকটার চরিত্র, যে তার ভালোবাসাকে বাঁচাতে গিয়ে নিজেই দানবে পরিণত হয়েছিল। কখনো কখনো আসল দানব জম্বিরা নয়, মানুষের ভেতরের অন্ধ আবেশটাই। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি হলে কি করতেন? ঘরে বসে থাকতেন নাকি বাইরে বেরিয়ে লড়তেন? জম্বিদের হাত থেকে বাঁচার জন্য আপনার সেরা আইডিয়াটা কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটা ভালো লাগলে জোরদার একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন, যাতে এমন সব রোমহর্ষক মুভির গল্প সবার আগে আপনি পান। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অবিশ্বাস্য গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।